একদমই খারাপ। পুলিশ কারো সমঝোতা উচিত ছিল। ওদের কাজ ওরা করেছে, পুলিশের এটা করা উচিত হয়নি। বিভৎস অবস্থা। এই পশ্চিমবঙ্গ মানুষের বাসযোগ্য আর নেই। পুলিশ তো দলদাস হয়ে গেছে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে বিকাশ ভবন চত্বর। পুলিশের অতি সক্রিয়তাকেও অনেকে খারাপভাবে দেখছেন। এই সমস্ত বিষয় নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, তখন এই ইস্যুটা কীভাবে দেখছেন সাধারণ মানুষ? চলুন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করি তারা বিষয়টা কীভাবে দেখছেন। না, অবশ্যই আন্দোলন তো করতেই হবে, কারণ চাকরি যেভাবে পেয়েছে, সৎভাবে পেয়েছে অসৎভাবে পেয়েছে সেটা ম্যাটার করে না। কারণ অনেকের চাকরির ওপর রুজি চলছে, অনেকের ইএমআই আছে, অনেকের সংসার চলছে। আন্দোলন তো করতেই হবে। চাকরি যদি ভুলভাবেও পেয়ে থাকে তাহলে কিছু সরকার বিকল্প চাকরির ব্যবস্থা করে দিক, এটাই আমার বক্তব্য। আমি দেখছিলাম করুণাময়ী বাস স্ট্যান্ডে, আমি ওই দিকেই থাকি আর কি, নিউ টাউনের দিকে। তো আমি দেখছিলাম আন্দোলন চলছিল, পুলিশদের অত্যাচারও শুনেছি আমি। এটা ঠিক নয়, জোর জবরদস্তি করে তো আর মানুষকে এরমভাবে আটকে রাখা যায় না। চাকরির বিকল্প চাকরির ব্যবস্থা করে দিক। না, এটা বেআইনি হবে কেন? এটা তাদের ন্যায্য দাবির জন্য করছে। এটা গণতান্ত্রিক অধিকার, সংবিধান আমাদের মৌলিক অধিকার দিয়েছে। সরকার সহানুভূতির সঙ্গে সেখানে দেখছে, কিন্তু ওটা একটা ইনসিডেন্ট হয়েছে, এটা দেখা উচিত। এটা যদিও পুলিশ যদি করে থাকে এটা নিন্দনীয়, এটাকে আমরা কন্ডেম করছি। এটা করা উচিত নয়। সবার সমান অধিকার আছে ভারতবর্ষে। মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য। আমরা চাই ওদের সুষ্ঠু শান্তিতে ওদের আলোচনার মধ্যে ওদের ব্যবস্থা হোক। সবাই তো আর অযোগ্য নয়, কিছু হয়তো অযোগ্য, কিন্তু যারা যোগ্য তাদের সঠিক বিচারটা হওয়া উচিত। কোর্ট আদালত সেখানে যা দিয়ে যায় রায়, তারপরে পরিপ্রেক্ষিতে তাদেরকে যদি অন্যভাবে সংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় সেটাই ভালো। না, নিশ্চয়ই নয়, অন্যায় নয়। অবশ্যই তাদের অধিকার আছে, এই জন্যই করছে ওরা। এবারে বাকিটা পুরোটাই কোর্টের ওপর ডিপেন্ড করছে অনেকটাও, সেটাও ঠিক। কিন্তু গভর্নমেন্টের ভাবা উচিত, ওদেরকে নিয়ে ভাবা উচিত। এতগুলো ছেলেমেয়ে, ওরা তো শিক্ষিত ছেলেমেয়ে, ওরা তো পাগল নয়। একদমই খারাপ। পুলিশ কারো সমঝোতা উচিত ছিল। না, ওরা সবসময় তো ন্যায়ের বিচারই করেছে। আমি তো এটা সমর্থন করি। কিন্তু ওদেরকে সরকার যে কি করছে এখন, সব রাজনীতির খেলা। যেদিকে পাল্লা বাড়ি সেই দিকে উনি চলে। এবার আমরা সব নিউট্রাল, আমরা কি বলবো? আমরা সাধারণ মানুষ, আমরা তো দেখছি যারা পাসই করেনি তাদেরকে পাস করিয়ে দিয়েছে, আর যারা পাস করেছে তাদেরকে ফেল করিয়ে দিয়েছে। পুলিশের নিজস্ব কোনো নেই। পুলিশ যেভাবে, সরকার যেভাবে বলবে সেভাবে চলবে। পুলিশের ভূমিকা কি আছে? একদমই না। আমাদের সরকারকে বলা প্রয়োজন যে চাকরি যারা হারাচ্ছে তাদেরও দরকার যে একটুখানি তাদের দেখা। এটা দেখছে না সরকারকে বলবো এটাই, যে একটু পুলিশের আচরণ তো দেখুন। এটা তো সরকারের, ওরা কাজ করছে সরকারের হয়ে, তো এটা ওদের পারমিশন দিচ্ছে, ওই জন্য এরা করছে এনারা। সেই জন্য সরকারকে বলবো একটুখানি ভালো করে দেখতে, এটাই। না, অন্যায় কিছু করেনি। ওদের কাজ ওরা করেছে, পুলিশের এটা করা উচিত হয়নি। ওদের আন্দোলনই করা উচিত, আর কি করবে? কিন্তু ওদের চাকরি ওদের দিতেই হবে। বিভৎস অবস্থা। এই পশ্চিমবঙ্গ মানুষের বাসযোগ্য আর নেই। বিভৎস অবস্থা। এই রাজ্যে এই মমতা সরকার যতদিন থাকবে কারো নিস্তার নেই। একসময় এরাই ভোট দিয়ে এনেছিল, আমরাই হয়তো ভোট দিয়ে এনেছিলাম, কিন্তু আজকের যা অবস্থা, মানে সুদূর কল্পনার অতীত। এরকম জঘন্য, এরকম নির্লজ্জ সরকার থাকা উচিত নয়। পুলিশ তো দলদাস হয়ে গেছে। আমরা অবাক লাগে, পুলিশে কি ভাই বোন মা বাবা কেউ নেই? এইভাবে ওদের মারতে হবে, এইভাবে করতে হবে? কিচ্ছু নেই। চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযান কোনো অন্যায় নয়। পুলিশের একটু মানবিক হওয়া উচিত ছিল। তাদের উপর বল প্রয়োগ করাটা না করলেই পারতেন তারা, এমনটাই মত বেশিরভাগ সাধারণ মানুষের। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।